অতিরিক্ত গরম বা ঠান্ডা দুটোতেই আমার প্রবলেম হয়। দেখা যায় গলা ব্যথা শুরু হয়ে যায়, মাথা ব্যথা শুরু হয় অথবা গলায় ইনফেকশন করে। আমার মতো যারা আছো তারাই কিন্তু আসলে রিয়ালাইজ করতে পারবে এই পেইনটা কেমন। তারপরও আমার কাছে সামার ভালো লাগে। তো হাই, নতুন আরো একটা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আর আমি আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। সকালবেলা ঘুম থেকে উঠে আম কেটে সেগুলি আমি রোদে শুকাতে দিয়েছি। আর তারপর এখানে তরমুজ কেটে নিচ্ছি, কারণ অনেক বেশি গরম। এই গরমে ফ্রিজ থেকে ঠান্ডা তরমুজ বের করে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, যদিও এটা আমি অনেক আগেই বের করে রেখেছি। তারপর তরমুজ খাওয়া শেষ করে আমি চলে আসি রান্না করতে। আর এখানে আমি রান্না বসিয়েছি হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে কচু শাক রান্না করব। ইদানিং আমার হাজবেন্ড দুপুরবেলা বাইরেই খাচ্ছে, তো এই কারণে দেখা যায় আমার রান্না করতে করতে অনেক বেশি আলসেমি লাগে। তো তারপর রান্না বান্না শেষ করে আমি দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম। আর বিকেল বেলা একটু ছাদে গিয়েছি, কারণ ছাদে আমার আসলে অনেক বেশি ভালো লাগে। আর ছাদে যদি থাকে সুন্দর সুন্দর ফুলের গাছ আর যদি ফুলও ফুটে থাকে তাহলে কিন্তু মন এমনিই ভালো হয়ে যায়। এটা কিন্তু সন্ধ্যেবেলা আমার হাজবেন্ড অফিস থেকে আসার পর আমরা একটু বাইরে বের হয়েছিলাম। আমি আসলে জুতা দেখতেছিলাম, কোনো জুতাই আসলে আমার পছন্দ হচ্ছিল না। তো তারপর অ্যাপেক্স থেকে খুবই সিম্পল এক জোড়া স্যান্ডেল আমি কিনে ফেলি। আসলে সেদিন আমরা অনেকগুলি কাজ নিয়ে বাইরে বের হয়েছিলাম। তো জুতা কেনার পর তারপর আমরা চলে গিয়েছি খেজুর কিনতে। মানে এই দোকান থেকেই কিন্তু আমরা মূলত সব ধরনের ড্রাই ফ্রুটস কিনে থাকি। তারপর চলে গিয়েছিলাম চশমার দোকানে চশমা অর্ডার দিতে, কারণ আমার হাজবেন্ডের চশমা সেদিন ভেঙে ফেলেছে। আর তারপর আবারও চলে গিয়েছি এই দোকানটায়, এই দোকান থেকেও আমরা কিছু জিনিস কিনি সেদিন। তারপর সব কেনাকাটা শেষ করে আমরা চলে যাই একটু মেডিকেলে। আর সেখানেও আমাদের একটু কাজ ছিল, তো কাজ ছেড়ে আমরা বাসার উদ্দেশ্যে চলে আসি। অ্যান্ড সেই সাথে আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি।